চলে এসেছে। সাইড করো, সাইড করো। তো গাইস ফাইনালি এখন সোনালি আনবক্স করছে। ও বৌদি মনে হয় এখনো বসানি। আসো 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 আসো, নতুন চেয়ারটা একটু বসে দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি। ও যেন ব্লগ বানাতে ভুলে গেছি। গাইস কেমন আছো বলো? আশা করি ভালো আছো। সবাইকেই এখন তো নিউ ইয়ার চলছে, তো কাঁপাকাঁপি। আর আজকে হচ্ছে যে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে সবাইকে জানাই প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই এনজয় করো। আর যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে, প্রায় সবার বাড়িতেই পুজো হবে, আমাদের বাড়িতেও পুজো হবে। এই যে এদিকে দেখো সোনালি, গুড মর্নিং। আমাদের গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমার গুড মর্নিং এখন। একদম একদম পিতল বাসন মাজা চলছে, তো পুজো হবে। এইদিকে বৌদি, গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। গাইস আমি আগের বছর ব্লগ বানিয়েছিলাম আর আবার এই বছর ব্লগ বানাচ্ছি। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে সবাই কি করছো? গুড মর্নিং, ভেরি গুড মর্নিং মা। এদিকে গুড মর্নিং। কোথায়? গুড মর্নিং। এই যে আমাদের আজকে সব রান্না বাড়া হচ্ছে। দিদা গুড মর্নিং। আজকে কি? আজকে পৌষ সংক্রান্তি। হ্যাঁ আজকে তো পিঠে খাওয়ার দিন। আমাদের কিন্তু আগের দিনে পিঠে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ মিরু, এই মিরু, মিরু গুড মর্নিং। গাইস তোমাদেরকে বলি, এই যে হচ্ছে যে আমাদের বাথরুম রেডি। গাইস আজকে চলো তোমাদেরকে আমাদের বাথরুমটা একটু ট্যুর করাই। আমাদের মতো করে আমরা বাথরুমটাকে রেডি করেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। বাট আগে চলো দেখাই তোমাদের। তো বাথরুমটা হলো ঠিক এরকম টাইপের। সামনে এখানে একটা গেট রয়েছে। তো তো এটাকে খুললেই আমাদের মেন হল, বাথরুমের একটা মেন হল দেখা যাচ্ছে। তো মেরু ওখানে সামনে রয়েছে। মেরু এদিকে সবাইকে বলো গুড মর্নিং। তো এই হচ্ছে যে দেখো ঠিক এরকম টাইপের। আর সামনেই এখানে রয়েছে একটা বেসিন, আর এদিকে রয়েছে মিরর। তো খুবই সুন্দর। এটাকে যদি আমি এরকম লাগিয়ে দিই বাথরুমের মেন গেটটাকে, ঠিক এভাবে লেগে যাবে। এদিকে সব লাইটগুলো জ্বেলে দিই। এখানে সুইচ বোর্ড একটা রয়েছে, এখানে একটা গেট, এটা একটা বাথরুমের গেট, আর একটা বাথরুমের গেট এটা। তো দুটো বাথরুম আমাদের। সিলিংটা দেখো ঠিক এরকম টাইপের। তোমাদেরকে এই বাথরুমটা খুলে দেখাই, চলো। এই হচ্ছে বাথরুম। ও কোমোড বসানো রয়েছে, এদিকে একটা ভেতরে বেসিন রয়েছে, এদিকে যা কিছু জিনিস সব ইউজ করা হয় সব এখানে রাখা হয়। বাকি এখানে এই দেখো এই যে একটা ছোট্ট একটা গিজার লাগানো রয়েছে, আর ওই যে এক্সজস্ট ফ্যান লাগানো রয়েছে। এইভাবে হচ্ছে যে বাথরুমটা আমাদের রেডি হয়েছে। তো চলো সেকেন্ডটা দেখাই। দেখো গাইস আমাদের কিন্তু যা কিছু হয়েছে দুটো সেম হয়েছে, মানে একদম সেম। ও চলো তোমাদেরকে দেখাই যে যা কিছু কিন্তু সব কিছু সেম। বেসিন, এদিকে সব কিছু র্যাক আছে, এদিকে র্যাক আছে রাখার জন্য সব কিছু জিনিস, ওদিকে এক্সজস্ট ফ্যান, গিজার একটা রয়েছে। তো এই হচ্ছে কমপ্লিট বাথরুম। দেখে নাও সিলিংটা পুরো হোয়াইট, আর এই যে টাইলস, এগুলো সব টাইলস লাগানো রয়েছে। এদিকে ব্ল্যাক অ্যান্ড এদিকে হোয়াইট কম্বিনেশন। কেমন লাগছে কমেন্টে জানিও। নিচে ফুল আলাদা একটা কম্বিনেশনের পুরো ব্ল্যাক লাগানো রয়েছে, ব্ল্যাক টাইলস রয়েছে নিচে। এই টাইলসটা কিন্তু খুব খসখসে। এই কমপ্লিট বাথরুমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো বাইরে বেরাই। এইটা লেগে গেলে কেউ বলতে পারবে না যে এখানে বাথরুম আছে, ঠিক আছে? আমাদের এখানে খাওয়া দাওয়া হয়, এইখানে খাওয়া দাওয়া হয়, বাকি ওইখানে হচ্ছে বাথরুম। কেউ বলতে পারবে না যে এটা বাথরুম বলে।
মানে এটা সামনের গেটটা লাগিয়ে দিলে কেউই বুঝতে পারবে না। বাকি তোমাদেরকে দেখাই এখানে ভোকালকে। ভোকাল এখানে একাই দাঁড়িয়ে আছে, যেহেতু এসপি এখন বাইরে আছে। এসপি তো বাবা নিয়ে গেছিল, হন্ডা এসপি বাবা নিয়ে গেছিল। বাবার কাছে রয়েছে যাওয়া, বাবা তাও এসপি চালাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাই যাওয়া কোথায় আছে। এই হচ্ছে যাওয়া, দেখো যাওয়া 42FJ, কাঁপাকাঁপি লেভেলের বাইক। সেই লেভেলে সেই কাঁপাকাঁপি লেভেলের, মানে নেক্সট লেভেল। যাওয়া নিয়ে এখন বাবা এখন খুব কম বেরায়, আমরা একটু যখন তখন একটু ঘুরতে যাই। আজিজ ভাই গুড মর্নিং। আজিজ ভাই চলে এসেছে কাঁপাকাঁপি লেভেলের। তো মকর সংক্রান্তিতে কিছু হবে নাকি? পিঠা তো খেয়েছি কালকে পরশু দিনে, চ্যালেঞ্জটা তোমরা দেখেছো। বাইরে এসপি দাঁড়িয়ে আছে। বাবা যাওয়া কিনেছো, যাওয়া নিয়ে ঘুরতে যাওনি, এসপি নিয়ে বেরোচ্ছ, কি ব্যাপার? হাটের ভিতরে জাবা লেগে গেলে না জাবা হয়ে যাবে। যাও জাবা আর জাভাটা কিনাটাই বেকার হচ্ছে, ঘুরে ফিরে আরেকটা হর্ন এসপি কিনে দিলেই ঠিক হবে। হ্যাঁ বাবা যাওয়া নিয়ে খুব কম বেরোচ্ছে, শুধু তেল পোড়ার ভয়ে। তেল যাচ্ছে, তেল কিন্তু যাচ্ছে এসপির, ঠিক আছে, জাভার তেল রয়েই যাচ্ছে। ফিউল প্রচুর খায়, ঠিক আছে। 20-22 করে মাইলেজ দেয়, মানে খুব বেশি মাইলেজ দেয় না। তো যাই হোক, ঠিক আছে, একটু আধটু ঘুরবে, বাবা তো ঘুরবে, এই বয়সে বাবা ঘুরবে কাঁপাকাঁপি লেভেলের। 6টা গিয়ার KTM এর মতো, আমার ডিউকে যেরকম সাই ছুটে কাঁপাকাঁপি যাওয়া। তো হ্যাঁ, 2টা সাইলেন্সার দিবার জন্য মানে বেশি তেল খায়। কি করো? সুন্দর গাইস, তোমাদেরকে আরেকটা কথা বলি, আজকে হচ্ছে যে একটা সুন্দর পার্সেল আসতে চলেছে। সেটা হচ্ছে আজকে হচ্ছে মস্ত গেমিং চেয়ার আসছে, সেই মজা, সেই একটা গেমিং চেয়ার একদম কাঁপাকাঁপি লেভেলের গেমিং চেয়ার গো। এইবারে একটু কমারটা একটু স্বস্তি পাবে। হ্যাঁ কি বলো? চেয়ারটা চলে এসেছে, সাইড করো। তো গাইস ফাইনালি এখন সোনালি আনবক্স করছে। ও অনেক বড় পার্সেল এখন আনবক্স করব আমি, এই মজা। চেয়ারটার প্রাইস কত কি পড়েছে সব কিছু বলবো, তো আগে আনবক্স হোক। অ্যাসেম্বল যে এইটা, হ্যাঁ গাইড, ওকে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ইনস্ট্রাকশনগুলো দেখে করতে হবে, বাকি ঠিক আছে। আর এই যে হ্যাঁ সেগুলো ফাটাওনি, এখন তুমি বের করো। এটা মানে নিচেটা কি হলো, এক সাইডে নেই কেন? চাকা থাকবে, চাকা। হ্যাঁ, এইটা আছে, এই তো আছে। আচ্ছা ঠিক আছে, চলো টোটাল চেয়ারটাকে অ্যাসেম্বল করি আমরা, তারপরে আমরা দেখাচ্ছি। এই যে শীতকালে এই যে এটা সুতি, দেখো পুরো। ঠিক আছে চলো। অ্যাসেম্বলি চেয়ার রেডি, দেখবে না? চেয়ার আমাদের রেডি, কাঁপাকাঁপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। অনেক কষ্ট লেগেছে এটাকে রেডি করতে, এত জিনিস সব ছোট এটা ওটা, বাকি ঠিক আছে। এর মধ্যে ভাইব্রেটর আছে, তো ভাইব্রেট করবে। তো কেমন কি ভাইব্রেট হয়, কেমন কি ব্যাক রেস্টে আরামদায়ক হয় সেটা দেখবো। দাদা এখন চেয়ারে বসে আরাম নিচ্ছে, মজা নিচ্ছে। কেমন বল চেয়ারটা? হেভি হ্যাঁ হেভি। আবার ব্যাক রেস্টে ভাইব্রেটর দেওয়া আছে। হ্যাঁ, এই পিছনে আওয়াজ হবে রে, একটু সামনে পুরো ভাইব্রেশন হয় রে পিছনে, পিঠের ব্যথা নিমিষে চলে যাবে। আহা সুন্দর। ঠেক দিয়ে বসি। এটার অবস্থা দেখো, ছিঁড়ে মিড়ে নাই। আর এটা হচ্ছে নর্মাল অফিস চেয়ার, এর হাতলটা তো সব ভেঙে গেছে। সুন্দর, সেই মজা। আবার এইখানে এইটা দিছে ভালো হবে। হ্যাঁ খাবার টাবার রেখে খাওয়াও যাবে, আবার পা তুলে আরামও করা যাবে। আর লিভারটা ফেলিয়ে একদম ই কর। কোনটা? সেধারে পিছনেরটা হ্যাঁ, এটা তো আপ ডাউন। তুল, উপর দিকে তুলে দে লিভারটা। তুলে দিছি। এই পাইনি তো আমি। আর একটা সাইডে আছে, দুটো আছে। আচ্ছা, দুটো আছে। আচ্ছা, এইবারে দেখ। ও ভাইয়া, ও বাবু ভাইয়া, মজা হি মজা, আরাম সেই মজা। নিচে আমরা এখানে এই যে কাঁথা পেতে রেখেছি, যেহেতু এটা পুকুরের উপরে এই রুমটা, তো সেই জন্য নিচে প্রচন্ড ঠান্ডা আসে, নিচে থেকে প্রচন্ড ঠান্ডা আসে, তো সেই জন্য আমরা এটা পেতে রেখেছি। दिन में तो मैं सोऊंगा, रात में वो गेम खेलेगा।
সুন্দর মজা হি মজা। গেমিং চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, গান্ধী বর্মন গেমিং। তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো ইউটিউবে গান্ধী বর্মন গেমিং। বাকি ফেসবুক পেজ রয়েছে গান্ধী বর্মন গেমিং, ওটাতে এখনো ভিডিও আসেনি, তো ওটা আসবে। বাকি ইউটিউবে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো। ডেইলি রাত 9টায় লাইভ স্ট্রিম হয়, কাঁপাকাঁপি লেভেলের গেম খেলা হয়, বিজিএমআই, আর প্রতি সানডেতে ফ্রি ফায়ারও হয়। তো খুবই সুন্দর। এই হচ্ছে যে গ্রিন সোল কোম্পানির চেয়ার, এই দেখো গ্রিন সোল। ছোট বালিশ দিয়েছে, বালিশ। হ্যাঁ 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 এই লাল কালারটা মস্ত, মস্ত। উপরে থাকলেও ভালো লাগতো, হ্যাঁ পিছনে ঘেরা হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ মজাদার চিজ হ্যাঁ। প্রাইস হিসাবে ঠিক আছে গাইস। এই চেয়ারটা আমার পড়েছে 10,990, তো অলমোস্ট 11,000ই ধরো, 11,000 টাকার চেয়ার। 11,000 টাকা চেয়ার। গ্রিন সোল ব্লেড কোম্পানির, গ্রিন সোল ব্লেড, যারা যারা চেক আউট করতে পারো যে কেমন চেয়ারটা। সব রিভিউ ভালো দেখেছি, তারপরে আমি কিনেছি। বাই লিংক তো কমেন্টে সুন্দর। দেওয়া আছে, কোথায় দিবি? কমেন্টে দিবি না ডিসক্রিপশন? কমেন্টে আছে, যাও গিয়ে কিনো কিনো। কিনো, কোনো প্রমোশন ভিডিও নয়, বাকি এটা সুন্দর। আশিস ভাই আসছে, এসে এই যে শুয়ে পড়ছে। কেমন লাগছে বলো? হেভি 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 হ্যাঁ, একদম কাঁপা কাঁপি, উসুল চিজ। পয়সা উসুল চিজ একদম। এইখানে এখন পিঠে পিঠে আজকে যেহেতু পিঠে বানানো হবে, বৌদি মনে হয় এখনো বসানি। আসো 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 আসো, নতুন চেয়ারটা একটু বসে দেখো। রেড কালার, রেড পিঙ্ক দিয়েছে। হ্যাঁ হাই Pink থরথর না? করছে কেন? লো বুঝো, থরথর করছে কেন? হত্তর করে বলতো ওটা ব্যাক রেস্টেরই। কিন্তু এটা পিঙ্ক দিয়েছে। এইদিকে 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 ঘুরো, হয়নি। চালাও। কোমর মাসাজ করবে? হ্যাঁ তো ভালো তো। ওইটা সেটা খুলো, কোনটা খুলবে? পা সরাও পা সরাও, পাতুল এবারে একদমে শুয়ে যাবে? এমনি পা সোজা করো, পা সোজা করো, এসো জিন্দেগি। পা সোজা করো, লক হয়ে যাবে একদম। বাস তুমি খেলতে খেলতে মানে ওখানে ঘুম পড়বো, ঘর যাওয়ার দরকার নেই। কোমরে কিরকম রেস্ট হয় রে বলো, ভাইব্রেট কিরকম হয়, মাসাজ দেয় রে? মাসাজ দেয় রে, কিন্তু এটা এইখানটা লাগে রে, আর একটু নিচে হ্যাঁ মাসাজ হ্যাঁ, নিচে নামিয়ে দিলাম। না এই এই কোমরটার কাছে রেস্ট হলে সুন্দর। ভালো লাগছে, ভালো লাগছে। সোনালিয়া বুসে টেস্ট করছে, আরেকবার তোমাদেরকে দেখাই। আসো আসো, কি হয় রে এগুলা, কি হয় রে না এগুলা কি? বুঝো কোমর মাসাজ হয় রে, কোমর যদি কারো শুয়ে শুয়ে তো মাসাল বল, কি বুঝি আছে? বসে বসেও মাসাজ লিবা যায় রে, ঠিক আছে? ঠিক আছে, ওকে বলতে হবে না, আমি আগে বুঝছি। হাই মোর কোথায়? এই দেখো বেশি পড়েছে, যারা একটু ভারী মানুষ হয় তারা। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তারপর হালকা তো আমি এখানে ভেসে আছি। কেমন লাগছে বলো, বলো কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে চেয়ারটা। আমার ভাল লাগেনি একচুয়ালি। তাহলে তুমি সরো, তুমি উঠো, তুমি উঠো। সোনালির ভাল লাগেনি, বলে ভাল লাগেনি, উঠো শুধু গেম খেলার জন্য, ঠিক আছে? উঠো, इसको हटाने का पड़ेगा, हटाओ। আমার ভাল লাগেনি আর আবার উঠতে চাইনি। এত টাকা দামি এটা চেয়ার ভাল লাগেনি, কাঁপা কাঁপি। ঠিক আছে, আজকে এই নতুন চেয়ারে গেম আসছে। কোথায় দাও রে তোমার? এই দেখো এই দেখো এই দেখো। তোমার তো খালি দাগ একদম লেগেই হয়ে আরে লেগেই। তো গাইস এই দেখো হচ্ছে যে চেয়ার, এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি এখানে দিতে পারি। সবথেকে ভালো লাগছে আমি এরকম করে বাবু হয়ে বসে গেম খেলতে পারবো, এটা হেভি 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 হেভি। বাকি আমি এইখানে এই আমার যতটা লাগবে, যেমন এতটা, আমি এইখানটায় লিভারটাকে আমি বাস লক, এই এতটার পরে আমার আর যাবেনি। কেমন হয়েছে বলো গেমিং চেয়ারটা? গেমিং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, গান্ধী বর্মন গেমিং চ্যানেল। পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা বাই বাই, লাভ ইউ।